নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 5-এর 6 নম্বর মডেল স্কুল। আজকে প্রথম প্রশ্ন আছে, সমাজভিত্তিক বন কাকে বলে? উত্তরটা হবে লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা যায় তাতে সমাজভিত্তিক বন বলে। সুনামি কত সালে হয়েছিল? 2004 সালে। আমাদের সকল শক্তির উৎস কি? সূর্য। তাল পাতায় লেখা বইগুলিকে কি বলে? পুঁথি বলে। একটি অপ্রচলিত শক্তির নাম লেখো। হবে সৌরশক্তি। কোন তারিখে বিশ্ব বয়স্ক দিবস বলা হয়? 1 অক্টোবর। ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হারভেস্টার। আগেকার দিনে কীটনাশক হিসেবে কি ব্যবহার করা হতো? নিম পাতা। তারপরে আউশ ধান ও আমন ধানের মধ্যে একটি পার্থক্য লেখো। এই দেখো, আউশ ধান আর আমন ধান। আউশ ধান হচ্ছে গ্রীষ্মকালে উঁচু ধান জমিতে চাষ করা হয়, আর আমন ধান হচ্ছে বর্ষাকালে জল দ্বারাই এমন নিচু জমিতে চাষ করা হয়। তুঁত গাছের চাষ কি জন্য করা হয়? উত্তরটা হবে রেশম কীট পালনের জন্য তুঁত গাছের চাষ করা হয়। ঘুনি কাকে বলে? ঘুনি হলো মাছ ধরার এক ধরনের যন্ত্র। কোন পাখির পালক সুন্দর? এটা হচ্ছে হুইয়া পাখি। পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। ভুটানের কাছে অবস্থিত জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন নদীর ওপর গড়ে উঠেছে? জলঢাকা নদীর ওপর। সোলার কুকার কাকে বলে? যে যন্ত্রের সাহায্যে সৌর তাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িতে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে। তারপরে আছে শূন্যস্থান পূরণ করো। সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। আয়লা ঘটেছিল 2009 সালে। সাইকেল হলো পরিবেশ বান্ধব একটি যান বা পরিবহন। ড্যাশ দেশে কাগজ প্রথম কাগজ তৈরি হয়? এটা হচ্ছে চীন দেশে। তারপর রিক্সা 1900 সালে কলকাতায় আসে। তারপর সঠিক উত্তর নির্বাচন করো। প্রথমে আছে মাছের বাজারে গেলে কোন মাছটি আর সহজে চোখে পড়ে না? এটার উত্তরটা হবে ন্যাদোস মাছ। তারপর বৃহস্পতির ওপর যে ধূমকেতু এসে পড়েছিল তার নাম হচ্ছে সুমেকার লেভি। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে চন্দ্রগ্রহণ হয়। জীবাশ্ম জ্বালানি হলো কয়লা। বিষাক্ত গ্যাসটি হচ্ছে কার্বন মনোক্সাইড। এখানে সত্য মিথ্যা দেখো। বারুইপুরের পেয়ারা বিখ্যাত। এটা সত্য। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 10 মিনিট। এটা মিথ্যায় হবে 8 মিনিট। তিস্তা ও মহানন্দা নদীর পলি জমে তরাই অঞ্চলের মাটি উর্বর হয়ে গেছে। এটা মিথ্যা। সমুদ্রের নোনা মাটি কৃষিকাজের পক্ষে ভালো। এটা মিথ্যা। আসানসোল সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 200 মিটার উঁচুতে অবস্থিত। এটা সত্য। তবে গাছের ছাল হবে প্যাপিরাস। গাছের শিকড় মাটির ধস রোধ করে। কলকাতা হচ্ছে ট্রাম। নদীর জল কমা ভাটা। কলের জল নষ্ট করা উচিত নয়। তারপরে দেখো, ডিভিসির পুরো নাম কি? ডিভিসির পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। এটি কোন উদ্দেশ্য গড়ে উঠেছিল? এটা বন্যা নিয়ন্ত্রণ করতে গড়ে উঠেছিল। শিশুর যে কোনো দুটি অধিকারের কথা লেখো। বেঁচে থাকার অধিকার, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, যে খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, এইগুলো হবে। তারপরে কোশ্চেন, মানুষ বাঘ মারতো কেন? মানুষ বাঘ মারতো বাঘের চামড়ার জন্য। আর মানুষ গন্ডার কেন মারতো? মানুষ গন্ডার মারতো গন্ডারের খড়গের জন্য। পথের পাঁচালী কার লেখা? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা। আর পথের পাঁচালী বইটিকে কেন্দ্র করে যে সিনেমা হয়েছিল সেটি হচ্ছে গিয়ে পথের পাঁচালীকে কেন্দ্র করে কে সিনেমা বানিয়েছিল? এটা হচ্ছে সত্যজিৎ রায়। লুপ্তপ্রায় প্রজাতির মাছকে রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? দেখো, লুপ্ত মাছ সংরক্ষণের কয়েকটি উপায়। এই উত্তরটা হবে। সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গঠন করবে? এই দেখো, কিভাবে সুস্থ সামাজিক পরিবেশ গড়ে উঠবে। ভূমিকম্প হলে তোমরা কি কি সাবধানতা অবলম্বন করবে? এই দেখো, ভূমিকম্প হলে কি কি করা উচিত। এরপরে আছে সূর্যগ্রহণ কাকে বলে? চিত্রসহ বর্ণনা দাও। এই দেখো, সূর্যগ্রহণ। কোনো অমাবস্যার দিন যখন সূর্য পৃথিবীর মাঝে চাঁদ সরল রেখায় আসে তখন কিছুক্ষণের জন্য চাঁদের ছায়া পৃথিবীর ওপর পড়ে। পৃথিবীর যে অংশে চাঁদের ছায়া পড়ে সেখান থেকে ওই সময় সূর্যকে দেখা যায় না। একে সূর্যগ্রহণ বলে। আর সূর্যগ্রহণের ছবিটা এইটা। এরপরে আছে জলচক্র কাকে বলে? জলচক্রের চিত্র এঁকে দেখাও। এই দেখো, এই যে জলচক্র কাকে বলে আর ছবি। এরপরে আছে রাস্তা পারাপারের সময় তোমরা কোন কোন নিয়ম মেনে চলবে?
এই দেখো রাস্তায় হাঁটলে কি কি নিয়ম মেনে চলবে। দোকানে গিয়ে জিনিস কেনার সময় কি কি চিহ্ন দেখে কিনবে। এই দেখো দোকানে গিয়ে জিনিস কেনার সময় কি কি জিনিস দেখে কিনবে। তারপরের প্রশ্ন দেখো, আফসানা খাতুন, রেখা কালিন্দী ও সুনিতা মাহাতো এরা কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন। এই দেখো আফসানা খাতুন, রেখা কালিন্দী, সুনিতা মাহাতোরা কম বয়সে বিয়ে বা বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।